আজকের ভিডিওতে দেখব কিভাবে সংখ্যায় পিছিয়ে থাকা ইউক্রেনীয় সেনারা ভয়াবহ কাছাকাছি সংঘর্ষের মধ্যেও রুশ আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল। সাজোয়া যান নিয়ে প্রথম আক্রমণ। লড়াইয়ের শুরুতে একটি রুশ বিটিআর সাজোয়া যান সামনে এগিয়ে আসে। এর পেছনে ছিল পদাতিক সেনা। বিটিআরের উদ্দেশ্য ছিল সামনে থেকে কভার দিয়ে সেনাদের প্রতিরক্ষা অবস্থানের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু ইউক্রেনীয় সেনারা আগে থেকেই প্রস্তুত ছিল। সঠিক মুহূর্তে আরপিজি দিয়ে সাজোয়া যানটিকে লক্ষ্য করা হয়। আঘাতের পর বিটিআর এর আগের মতো আর কার্যকরভাবে এগোতে পারেনি, কিন্তু আক্রমণ তখনও থামেনি। সাজোয়া যানটি অকার্যকর হওয়ার পর রুশ পদাতিক সেনারা দ্রুত সামনে এগিয়ে আসে। এবার যুদ্ধ চলে আসে একবারে কাছাকাছি দূরত্বে। শুরু হয় তীব্র বন্দুক যুদ্ধ। ইউক্রেনীয় সেনারা রাইফেল ও মেশিনগান দিয়ে পাল্টা গুলি চালাতে থাকে। রুশ সেনারা বিভিন্ন দিক থেকে এগিয়ে এসে প্রতিরক্ষা অবস্থানে চাপ তৈরি করার চেষ্টা করে, কখনো সামনে থেকে, কখনো পাশের দিক থেকে। প্রতিরক্ষাকারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল শত্রুর সংখ্যায় অনেক বেশি, তাই প্রতিটি গুলি হিসাব করে ব্যবহার করতে হচ্ছিল, কারণ তারা জানতো গোলাবারুদ শেষ হয়ে গেলে এই অবস্থান ধরে রাখা প্রায় অসম্ভব। যখন অস্ত্র বিকল হতে শুরু করে, দীর্ঘ সময় ধরে গুলি চালানোর পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। দুটি রাইফেল ঠিকমতো কাজ না করার পরিস্থিতি তৈরি হয়। মেশিন গানের গোলাবারুদ দ্রুত কমে আসছিল, অর্থাৎ শত্রুর চাপ বাড়ছে, কিন্তু প্রতিরক্ষাকারীদের ফায়ার পাওয়ার ধীরে ধীরে কমছে। এমন অবস্থায় সামান্য ভুল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারপরও তারা অবস্থান ছাড়েনি। গ্রেনেড হয়ে ওঠে শেষ ভরসা। শত্রু যখন আবারও কাছে চলে আসে, তখন ইউক্রেনীয় সেনারা গ্রেনেড ব্যবহার করে তাদের অগ্রগতি থামানোর চেষ্টা করে। সরাসরি বেরিয়ে গিয়ে লড়াই করার বদলে নিজেদের অবস্থান থেকে বিস্ফোরক ব্যবহার করা হয়। এতে একদিকে শত্রুর উপর চাপও তৈরি হয়, অন্যদিকে নিজেদের অবস্থান প্রকাশের ঝুঁকিও কিছুটা কম থাকে। কিন্তু পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণের বাহিরে। আর তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যোগাযোগ। রেডিওতে সাহায্যের আবেদন। ইউক্রেনীয় সেনারা বারবার কমান্ডের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় শত্রুর চাপ বাড়ছে এবং অতিরিক্ত সহায়তা প্রয়োজন। এখানে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকাশে থাকা ড্রোন শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং মাটিতে থাকা সেনাদের পরিস্থিতি বুঝতে সাহায্য করে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন শুধু ক্যামেরা নয়, এটি অনেক সময় হয়ে ওঠে সেনাদের চোখ ও কান। কিন্তু সাহায্য আসতে সময় লাগছিল, আর সেই সময়টুকুই তাদের নিজেদের শক্তিতে টিকে থাকতে হচ্ছিল। মর্টার হামলায় কেঁপে উঠে প্রতিরক্ষা অবস্থান। এরপর শুরু হয় রুশ মর্টার হামলা। একটার পর একটা বিস্ফোরণে মাটি কেঁপে উঠতে থাকে, ধোঁয়া ও ধুলোয় চারপাশ ঢেকে যায়। একটি ছোট প্রতিরক্ষা অবস্থানের ভেতরে থাকা সেনাদের জন্য পরিস্থিতি তখন অত্যন্ত ভয়ঙ্কর। তবুও তারা আবার অস্ত্র প্রস্তুত করে, আবার গুলি চালায়, আবার শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে, কারণ তাদের সামনে তখন একটাই লক্ষ্য, আর কিছুক্ষণ টিকে থাকা। যুদ্ধের সবচেয়ে কঠিন মুহূর্ত। গোলাবারুদ কমে গেছে, কিছু অস্ত্র বিকল, শত্রুর সংখ্যা বেশি, মর্টাল হামলা চলেছে, আর রেইনফোর্সমেন্ট এখনও দেরি করেছে। এই অবস্থায় পিছু হটার সিদ্ধান্ত নেওয়াই সহজ নয়, কারণ শত্রুর গুলির মধ্যে সরে যাওয়ার চেষ্টা আরও বিপজ্জনক হতে পারে। তাই তারা অবস্থান ধরে রাখার সিদ্ধান্ত নেয়। প্রতিটি মিনিট যেন হয়ে ওঠে আলাদা একটি যুদ্ধ। হঠাৎ বদলে যায় পরিস্থিতি, কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি কখনো স্থির থাকে না। রুশ বাহিনীর আক্রমণের গতি ধীরে ধীরে কমতে শুরু করে। সামনের সারিতে তাদের উপর চাপ বাড়ে, কিছু সেনা আহত হয় এবং তাদের পেছনে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এর ফলে আক্রমণের ধারাবাহিকতা দুর্বল হয়ে যায়। ইউক্রেনীয় সেনারা সেই সুযোগটি কাজে লাগায়। তারা বুঝতে পারে এটাই হয়তো পাল্টা চাপ দেওয়ার মুহূর্ত। প্রায় 15 মিনিটের তীব্র সংঘর্ষের পর রুশ বাহিনীর একটি অংশ পিছু হটতে শুরু করে। যে বাহিনী কিছুক্ষণ আগে প্রতিরক্ষা অবস্থান দখলের জন্য এগিয়ে আসছিল, এখন তাদেরই পিছিয়ে যেতে হচ্ছে। এই লড়াই থেকে কি শেখা যায়? এই সংঘর্ষ আধুনিক যুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা দেখিয়ে দেয়। প্রথমত, সাজোয়া যান থাকলে আক্রমণ নিশ্চিত হয় না। এটি সঠিক আঘাত পুরো আক্রমণের গতি বদলে দিতে পারে। দ্বিতীয়ত, তথ্য ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোন এবং রেডিও যোগাযোগ যুদ্ধক্ষেত্রের কমান্ডো ও সৈন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। তৃতীয়ত, গোলাবারুদি অনেক সময় প্রতিরক্ষার সীমা নির্ধারণ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধক্ষেত্রের কয়েক মিনিটও অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে।
একটি বাহিনী যদি সেই কয়েক মিনিট টিকে থাকতে পারে তাহলে রেইনফোর্সমেন্ট আসতে পারে, শত্রুর আক্রমণ দুর্বল হতে পারে কিংবা পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। এই সংঘর্ষ আমাদের দেখায় আধুনিক যুদ্ধ কতটা অনিশ্চিত এবং ভয়ঙ্কর। আধুনিক যুদ্ধে প্রযুক্তি ও অস্ত্র গুরুত্বপূর্ণ, কিন্তু কঠিন মুহূর্তে মানুষের সিদ্ধান্ত, যোগাযোগ এবং প্রতিরোধের ক্ষমতাও যুদ্ধের ফলাফলের বড় ভূমিকা রাখতে পারে। তো বন্ধুরা, আর এমন বাস্তব যুদ্ধের ঘটনা, সামরিক প্রযুক্তি এবং যুদ্ধ বিশ্লেষণ পেতে এখনই আমাদের এই গ্লোবাল ইনসাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর একটি গুরুত্বপূর্ণ ঘটনার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।